জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ঘটে যায় এক নাটকীয় ও উদ্বেগজনক ঘটনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু কনস্যুলেটে প্রবেশের সময় তার উপর হামলার চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কনস্যুলেট ভবনের সামনে আওয়ামী লীগ সমর্থকরা দলীয় পতাকা হাতে মিছিল করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা কনস্যুলেটের কাচের দরজায় ধাক্কাধাক্কি করে এবং দরজাটি ভেঙে ফেলে। মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ ইয়র্ক পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে। বাংলাদেশ কনস্যুলেট এই ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ, মেয়রের অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে অভিযোগ দায়ের করেছে। তারা এই হামলাকে পতিত ফ্যাসিস্ট শাসনের সমর্থকদের সহিংস কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছে। এই ঘটনা শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, পুরো জাতির জন্যই এক গুরুত্বপূর্ণ বার্তা। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন সহিংসতা কি গ্রহণযোগ্য? আপনার মতামত জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।